আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু ভর্তা। এই সিজনে সবারই কম বেশি জ্বর ঠান্ডা লেগেই আছে। আর ঠিক এই সময় মাছ মাংস তরকারি যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন অনেক বেশি ঝাল দিয়ে ভর্তা খেতে মন চায়। আর ঘরে যখন আলু ছাড়া কিছুই থাকে না, তখন এই রকম করে আলু ভর্তাই হতে পারে সকল সমস্যার সমাধান। এখানে আমি 4টা আলু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলু হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 5টা শুকনা মরিচ। শুকনা মরিচ আমি বোটা সহই ভেজে নিচ্ছি। মরিচের ঝালের উপর নির্ভর করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণ চাইলে কম বেশি করে নিতে পারবেন। শুকনা মরিচের সাথে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ হালকা চিড়ে নিয়েছি যাতে ভাজার সময় ফুটে না ওঠে। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। রসুনটা আমি আগে দিয়ে দিয়েছি কারণ রসুনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লালচে বা বেরেস্তার মতো করে ভাজবো না, হালকা নরম হয়ে আসলেই তুলে নিব। এখন ভেজে রাখা মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া রসুন আর পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রুচি বৃদ্ধিতে ভর্তা কিন্তু অতুলনীয়। জ্বর ঠান্ডার এই সিজনে এইরকম একটা ভর্তা হলে সাথে ধোয়া ওঠা গরম ভাত আর ঘি হলে আর কোনো কিছুই লাগবে না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার কাছে যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সামান্য আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও একটু অ্যাড করে দিবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।